ওরে বাবা রে, রেডি এক্সামের জন্য? চলো ভালো করে দেবে, ঠিক আছে? জয় শ্রী মাধব। টেনশন করবে না, তুমি পারবে সব, ঠিক আছে? চলো দেখে নাও, দেখে নাও। তুমি ওই গোল দিতে বারণ করেছিলে বলে দিইনি, জানো তো মা? তুমি বারণ করেছিলে তো ডিম দিতে। আমি তুমি খাবে না বলেছি। আমার কাছে আদর খাওয়া হচ্ছে। চলো চলো, নাও ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো, সাবধানে সাবধানে যাবে, হ্যাঁ? নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকে মেয়ের ক্যারাটে এক্সাম আছে, তাই সকাল সকাল রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিল। তো তারপর এখন আমি কর্তামশাইয়ের জন্য অফিসের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। তো বন্ধুরা, এই যে পোস্তটা সত্যিই খুব ভালো হয় খেতে। সকাল থেকে টেনশনও হচ্ছে যে মেয়ের ক্যারাটে এক্সাম আছে, হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট হবে। তো মানে প্রথম ও এক্সাম দিচ্ছে, তো আমার টেনশন বেশি হচ্ছে ওর থেকে, যা হয় আর কি। তো এদিকে কথা বলতে বলতে আমার পোস্তটা হয়ে গেছে। হ্যাঁ আসুন। ও সকাল সকাল কাকুমণি মিষ্টি নিয়ে হাজির। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আর তো হলো না মানে এবং ওপরে ইয়ে শুভ জন্মদিন। আজ আমার ছোট খুড়শ্বশুরের জন্মদিন, তো তার জন্যই সকাল সকাল আমাদের এত আনন্দ। তো বন্ধুরা, জলখাবার খেয়ে আর কর্তামশাইকে অফিসের খাবার রেডি করে দিয়ে এখন আমি বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আজ একটু মায়ের ওখানে যাব। এদিকে এক্সামও শেষ হয়ে গেছে, তাই বাচ্চাদেরকে মায়েদের হাতে দেওয়া হচ্ছে। দূর থেকে দেখি মেয়ের গলায় একটা মেডেল ঝুলছে, তখনই আনন্দে মনটা আত্মহারা হয়ে গেল। পরে মেয়ে এসে বলছে, মা আমি সেকেন্ড হয়েছি। ওরে বাবা, সোনা দিদি, আমার বুকের মনে দিদি না, ওরে বাবা। খুশি দেখলি? দেখ, ওই জন্য বলি ভালো করে পড়। ওরে বাবা, আমার দিদু। ওরে বাবা, ছোট মামা গলায় পরিয়ে দিলি? দাদি পড়া। ওরে বাবা, দেখছিস? দেখ, ওরে বাবা, সোনা, সোনা, সোনা দিদি তো। কত আদরের বাবা, কত আদরের আমার দাদু ভাই আর দিদু, এই দুটোই আমার সব বাবা। তো আজকে ক্যারাটে এক্সামে ও সেকেন্ড পজিশন পেয়েছে, তো তাই সবাই খুব খুশি। তোমাকে দিতে এসছে দাদামিদের দিয়ে ওম নমস্তে ভগবতে নমস্তে সরস্বতী। দাদু নাতনির খুব বন্ডিং। দাদু কোথায় দাদু কোথায় বলতে বলতে ঠাকুর ঘরে এসে উপস্থিত। নাতনিকে দেখে দাদু তো ভীষণ খুশি, তাই মেডেলটা নিয়ে বাবা একটু ঠাকুরের কাছে পুজোও করে দিল। বাচ্চারা কিছু ভালো করলে সত্যি সবার খুব আনন্দ হয়, তাই না বন্ধুরা? মা, আজকে মেনুতে কি আছে গো? পনির পাতুরি, ডাল, চাটনি, পাঁপড় ভাজা, আলু উচ্ছে ভাজা, ফুলকপি আলু ডালনা, চাটনি, দই, পাঁপড়, মিষ্টি। বাহ, এ তো দারুণ। আজকে স্পেশাল মেনু পনির পাতুরি। দারুণ দারুণ। এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। তাড়াতাড়ি করো, খিদে তো পেয়ে গেল। এই তো এটা ভাজলেই হয়ে যাবে, তো দেখেই খিদে পাচ্ছে। ভাজলেই হয়ে যাবে। দাদুর সাথে কি গল্প করছিস? ভাইয়া এসে গেছে স্কুল থেকে।
আঁকাটা দেখা। আমার ভাইপো কোথাও আঁকা শেখে না, কিন্তু এত সুন্দর আঁকতে পারে। ও ছোট থেকেই একটুখানি আঁকার দিকে ন্যাক আছে, তাই যাই দেখে সব এঁকে ফেলে, খুব সুন্দর আঁকতে পারে। এই খাওয়ার পরে এখানে কি করছিস তোরা? আমরা এখানে খেলছি আর আদর খাচ্ছি। আদর খাচ্ছিস? সেটা কি রে? বাহ, কি সুন্দর তো এটা। হাই হাই পাগলি। এই এই পড়ে যাবি, পড়ে যাবি। যা খেয়ে নে, যা খেয়ে নে। গরমে আমরা ঠাকুর করে আইডিয়া কারেন্টটাও বাপ রে বাপ। দূরে, আরে শত্রু তো দূরেই থাকে। এই মানে পাগল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু জমিয়ে গল্প করলাম, তারপর বিকেলবেলা চলে এলাম শাড়ির দোকানে। তো বন্ধুরা, পুজোর শপিংয়ের জন্য মা বললো যখন এসেইছিস চল দোকানে যাই, গিয়ে শাড়িগুলো পছন্দ করে নে। তো চলে এলাম শাড়ির দোকানে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি, ফ্যান্সি শাড়ি, অনেক কিছু ছিল। বন্ধুরা, শাড়ির কালেকশানগুলো চলুন একবার ভালো করে দেখে নিই। কালার, রানী কালার, হ্যাঁ এই ডিজাইনটা কালার হবে কি? আর মা, আমি আর বৌদি আমরা তিনজনে চলে এসেছিলাম বিকেলে শাড়ির দোকানে। তো অনেক রকমের শাড়ি দেখাচ্ছে, তো তার মধ্যে থেকে আমিও শাড়ি পছন্দ করলাম, মাও পছন্দ করেছে আর বৌদি, আমরা তিনজনেই শাড়ি নিয়েছি। এই তো সবে শপিং শুরু হলো, এখন কত কেনাকাটা। আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, অনেক কিছু কেনাকাটা করতে হয়, সবার জন্য কিনতে হয়। তো সেই সব কালেকশন আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহ পাই। তো বন্ধুরা, শাড়ি মোটামুটি দেখা হয়ে গেছে, কিনেও নিয়েছি। তো এবার বাড়ি যাওয়ার পালা, একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি এসে গেছি, এসে আমি ঠাকুর ঘরে ধুনো দিচ্ছি। সন্ধেবেলায় ধুনো দিতে আমার ভীষণ ভালো লাগে। সারা সপ্তাহ ধরে যদি কেউ বলে আমাকে ধুনো দিতে, আমার খুব ভালো লাগে। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরেই দেখছি আলুর দমের এখানে প্রিপারেশান চলছে। মায়ের হাতে আলুর দম তো অসাধারণ খেতে হয়। আর সাথে আছে ফ্রায়েড রাইস, কারণ কি নাতনি আজকে ভালো রেজাল্ট করেছে ক্যারাটে, তো মেডেল পেয়েছে। তো তার খুশিতে আমার এই রান্নার প্রিপারেশান চলছে। তো নাতনির মেডেল পাওয়ার খুশিতে বাড়িতে একটু ফ্রায়েড রাইস আর আলুর দমের ব্যবস্থা মা করেছে। তো জানেন বন্ধুরা, আমার মনে হয় যে প্রাইজ পাওয়া কিংবা মেডেল পাওয়া এটা কিন্তু বড় কথা নয়। একটা বাচ্চা মেয়ে এক্সামটা দিয়েছে আগ্রহ সহকারে এবং তাদের পার্টিসিপেট করেছে, এটাই বড় কথা। এ বাবা, ও ক্যারাটেতে পেয়েছে। তো দাদু খেলোয়াড় আর তার নাতনি ক্যারাটে। 6 দাদুর 1 নাতনি। দাদুরা তো নাতনির এই রকম রেজাল্টে আনন্দে আত্মহারা। নাতনি হলো দাদুদের জীবন। এদিকে কথা বলতে বলতে রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রেবেলা কর্তামশাই অফিস থেকে ফেরার পথে মেয়ের জন্য গিফট কিনে এনেছে। মেয়ে তো গিফট পেয়ে ভীষণই খুশি। তো মেয়ের আজকে সারাটা দিন খুবই আনন্দে কেটেছে ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কাকুমণি গায়ে ওষুধটাও আমি লাগিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের এই চাঁদের হাট ফ্যামিলিকে যদি আপনাদের ভালো লাগে, সাপোর্ট করুন, ফলো করুন। আজকের মতো এইটুকুনি। জয় শ্রী মাধব।